আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সহজেই একটা শাপলা ফুল অঙ্কন করতে প্রথমে একটা এরকম আর্টবোর্ড নিয়েছি এবং আর্টবোর্ডের উপরে এরকম বড় করে একটা ইউ লিখে নিব। এরপর এই ইউ এর মাথা থেকে ধরে এই মাঝামাঝি বরাবর একটা লাইন টেনে অনুরূপভাবে অন্য পাশ থেকে আরেকটা লাইন টেনে দিলাম, হয়ে গেল দুটো পাপড়ি। এরপর এই পাপড়ি থেকে ধরে এরকম একটা মাথা বের করে অনুরূপভাবে এই পাশে একটা মাথা বের করে মাঝামাঝি ধরে একটা লাইন টেনে এই পাশে দিলাম, আর একটা লাইন টেনে ওই পাশে দিলাম, অনুরূপভাবে দুই পাশের মাথা দুটো থেকে এরকম করে দিলাম। এরপর নিচের পাপড়ি থেকে ধরে আরো দুটো পাপড়ি আঁকানোর জন্য এরকম করে লাইন দুই মাথা বের করে দিয়ে একটা লাইন টেনে এই পাপড়ির সঙ্গে লাগাই দিলাম, অনুরূপভাবে এই পাশ থেকে একটা লাইন টেনে এই মাথা এখানে লাগাই দিলাম। এরপর এই দাগটা ডাবল করে দিব, এ পাশ থেকে এই দাগটা ডাবল করে দিব। সাধারণত আমরা শাপলা ফুল এরকমই দেখে থাকি। এরপর একটা অর্ধবৃত্ত এঁকে দিব, এই অর্ধবৃত্তের মাঝে এরকম করে লাইন টেনে বাঁকিয়ে দেব। এরপর অনুরূপভাবে উপরের মতো করে আরেকটা পাপড়ি আমরা এরকম করে এঁকে নিলাম, এই পাশে আরেকটা পাপড়ি এঁকে নিব। এরপর এখন এই দাগ দুটো এই পাশেরটা ডাবল করে দিব, এই পাশেটাও ডাবল করে দিব। এরপর এখন পাতা এঁকে নিব। এই পাতা অঙ্কন করার জন্য ফুল থেকে একটা ডাটা অঙ্কন করে নিলাম দুটো দাগ দিয়ে। এরপর একটা লাভ আমরা সাধারণত সবাই অঙ্কন করতে পারি, এরকম করে একটা লাভ বা একটা হার্ট চিহ্ন এঁকে দিব, তাহলেই হয়ে যাবে পাতা। এরপর এখন পাতা অঙ্কনের পর একটা ছোট্ট করে পাতার মধ্যে এরকম বৃত্ত এঁকে এরকম করে শিরাগুলো দিয়ে নিব। এই শিরা অঙ্কনের পর পানির লাইনগুলো দিয়ে নিব। আমরা যে কোনো দৃশ্য অঙ্কন করি না কেন, সেই দৃশ্যের প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে, যদি নিজেরা শিখি বা অন্যকে শেখাই। আর যে দৃশ্যটি দেখছি এটি কৌশলের সাথে যদি শিখি তাহলে আমাদের জন্য আরো ভালো এবং অন্যকেও শেখাতে আমাদের খুব সুবিধা হয়ে যাবে। দেখুন পানির লেয়ারগুলো এভাবে দিচ্ছি। এরপর আমরা পানির লেয়ারগুলো দেওয়া হয়ে গেলে কালার করব। কালার করার পর কেমন লাগে চলো দেখে নিই। পাতায় এরকম করে ফুলের মাঝে আরেকটি কলির মতো করে দিয়ে দিব। এরপর পাতায় আমরা সবুজ কালার করছি, পানিতে পানি কালার অথবা আকাশি কালার। এরপর ফুলের যে নিচে ডাবল দাগগুলো দিয়েছি এগুলোতে আমরা সবুজ কালার করে নিব এবং ফুলের মাঝে যে কলিটা দিয়ে দিলাম এটাতে হলুদ কালার করে দিব। এর সাথে সাথে আমাদের ড্রয়িং এবং কালার করা শেষ হয়ে গেল। জানি না দৃশ্যটি আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে এই ধরনের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন